রাজনীতিতে ঐকমত্যের পরিবর্তে অনৈক্যই হঠাৎ বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। গত 15 ফেব্রুয়ারি এই কমিশনের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বৈঠকের পর আর কোনো অগ্রগতি তো নেই। এমনকি এই মুহূর্তে রাজনীতিতে অনৈক্যই দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি রাজপথে কর্মসূচি পালন শুরু করেছে। বিএনপি নেতারা নির্বাচন নিয়ে যে কোনো রকমের টালবাহানার ব্যাপারে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করছেন। পাশাপাশি জামায়াতও তাদের নেতা এটিএম আজহারুলের মুক্তির দাবিতে খোদ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। এই দলটির নেতৃত্বে কারা থাকবেন তা নিয়ে আন্তঃকোন্দল প্রকাশ হয়ে পড়েছে। এটা চাপা দিতে গিয়ে ডাউজ সাইজের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল ছাত্র শিবির প্রায় মুখোমুখি অবস্থানে। ইতোমধ্যে কুয়েটে এক দফায় বড় ধরনের সংঘর্ষ হয়েও গেছে ছাত্র দলের সঙ্গে শিবির সমর্থিত বৈষম্য বিরোধী ছাত্রদের। এসব কিছুর মধ্যে চাপা পড়ে গেছে প্রধান উপদেষ্টার ডাকা ঐকমত্যের উদ্যোগ। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে এই শক্তিগুলো ছিল ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকার গঠনের গত 6.5 মাসে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে ঢাকার রাজপথে অন্তত 180টি আন্দোলন হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো রাস্তায় নামেনি। অন্তর্বর্তী সরকারের শুরুতে যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তার মধ্যে 6টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করেছে। সংস্কার কমিশনের এসব প্রতিবেদন বাস্তবায়নের জন্য ঐকমত্যের কার্যক্রম শুরু করা হয়েছিল গত 15 ফেব্রুয়ারির বৈঠকের মধ্য দিয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি, ইসলামী আন্দোলন, এলডিপি, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ 27টি দল ও জোটের প্রায় 100 রাজনীতিক অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো, কিন্তু এই দ্বিতীয় অধ্যায় আদৌ সফল হবে কিনা তা নিয়ে এখনই প্রশ্ন দেখা দিয়েছে। এর মূল কারণ হলো জাতীয় নির্বাচন। জামায়াত ইসলামী এবং ছাত্ররা শুরু থেকেই জাতীয় নির্বাচন আয়োজনে বিলম্বের পক্ষে ছিল। প্রকাশ্যে এ বিষয়ে বেশি কিছু না বললেও তলে তলে তারা ডক্টর ইউনূস সরকারের ওপর চাপ সৃষ্টি করছিল যাতে নির্বাচন পেছানো হয়। অন্যদিকে বিএনপি শুরু থেকেই অতি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলে আসছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় নির্বাচনের ইস্যুটা এড়িয়ে চলার চেষ্টা করছিলেন, কিন্তু অবশেষে এক পর্যায়ে তাকে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করতে হয়েছে। সেই সময়টা চলতি বছরের ডিসেম্বর বলে ইতিমধ্যে একাধিকবার উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনও বলেছে ডিসেম্বরের নির্বাচন আয়োজনের প্রস্তুতি তারা নিচ্ছেন। ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিলের প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ সময় দ্রুত ঘনিয়ে আসছে। আর এ কারণে রাজনীতিতে অনৈক্য ও অস্থিরতা বাড়ছে। এতে সংস্কার কার্যক্রমও অনিশ্চিত হয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সর্বশেষ গত 21 ফেব্রুয়ারি এক বক্তৃতায় বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সংস্কারের গল্প আমাদের বলার দরকার নেই, আগে নির্বাচন দিন, সংসদেই হবে সংস্কার। সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করবেন না। অর্থাৎ সংস্কার প্রশ্নে ঐকমত্যের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা আর এগোচ্ছে না। এ প্রসঙ্গে বিএনপির বক্তব্য হলো, জনমতের ভিত্তিতে সংস্কার হবে। জনগণের প্রতিনিধি যারা সংসদে আসবেন তারাই সংস্কারের বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এই প্রতিবেদনের আরো 2টি অংশ পরবর্তীতে প্রকাশ করা হবে। আমাদের সঙ্গে থাকার জন্য পাঠকদের অনুরোধ করছি।